আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি এসেছি আপনাদের সামনে একটি সুন্দর প্রসেস নিয়ে কথা বলবো। ইনকামের হালাল পথে উপার্জন করার সুন্দর প্রসেস একটি। তো মধ্যবিত্ত যারা আছেন বা যারা গরিব আছেন তাদের সফল হওয়ার ইচ্ছা 5-6 বছরে, তাদের জন্যই এটা মূলত ভাই কষ্ট ছাড়া কোনো কিছু করা যায় না, যেমন এটা সব থেকে মূল কথা। তো সেই প্রসঙ্গে আমি একটি সুন্দর ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো প্রমাণস্বরূপ। তো সেটা দেখলে বুঝতে পারবেন। তো আপনার কাছে সর্বনিম্ন 7 লাখ টাকা থাকতে হবে। তো সেই 7 লাখ টাকা আপনাকে লোন নিয়েও থাকতে হবে, অথবা নিজের পার্সোনাল থাকতে হবে, বা বাসার থেকেও যেভাবে 7 লাখ টাকা থাকতে হবে। 7 লাখ টাকার মধ্যে আপনার 6 লাখ টাকা যাবে আপনাদের 6টা গরু নিতে। অস্ট্রেলিয়ার গরু মিনিমাম ধরেন 1 লাখ টাকা করে নিবে, 6টা গরু 6 লাখ টাকা, প্লাস 1 লাখ টাকা আপনার একটা সুন্দর ঘরের জন্য রাখতে হবে। গরু একটা সুন্দর ঘর দিতে হবে, গরুগুলো রাখতে হবে, সেজন্য 1 লাখ টাকা প্লাস কত লাখ টাকা আপনার জমা টাকা হচ্ছে তোমার 7 লাখ টাকা থাকে। এই 7 লাখ টাকা থেকে কীভাবে 5 বছরে 45 লক্ষ টাকা ইনকাম করবেন সেটার প্রসেস। তো দেখুন, আমি আপনাকে হিসাবটাকে দিই যে মাসিক ইনকামটা কত হচ্ছে, মানে ইনকাম থেকে আপনার আয় থেকে আপনার ব্যয়টা মাইনাস করে কত টাকা থাকছে আর কি 5 বছরে। এটা আমি দেখাবো 45 লক্ষ টাকা আপনার থাকবে, এটা একদম কনফার্ম ভাই। বিশ্বাস না হলে আপনি আমার ভিডিওটা দেখার পর আমার সব হিসাব নিকাশ করে যদি আপনার কোনো মানে হয় আর কি যে না এগুলো ভুল হ্যান ত্যান বা আদার্স কোনো মনে হয়, তাহলে ভাই আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, বা রিপোর্ট যা ইচ্ছা করতে পারেন, আমি কমেন্টে বলে যাবেন। সুন্দর একটা প্রসেস দেখাচ্ছি দেখুন। তো আপনার প্রথমত হচ্ছে 6টা গরু প্রতিদিন আপনার দুধ দেবে 18 কেজি করে, সর্বনিম্ন দিলাম যেটা 18 কেজি করে দুধ দেবে। ইন্টু হচ্ছে তোমার 6টা গরু যদি 18 কেজি করে, মানে 6টা গরু যদি তোমার 6টা গরু যদি তোমার 18 কেজি দুধ দেয়, দিনে দুধ দিচ্ছে কত 108 কেজি দুধ, ঠিক আছে? 108 কেজি দুধ দিল। এখন হচ্ছে এই 108 কেজি দুধ হচ্ছে তোমার যদি 45 টাকা করে বিক্রি করো, তাহলে মাসে পাবা তুমি 4860 টাকা, ঠিক আছে? 4860 টাকা পারে দিনে দুধ ইনকাম করে, 4860 টাকার দুধ। এখন এই 4860 টাকার দুধ যদি তুমি 30 দিনে ইনকাম করো, তো এই 4860 টাকা যদি ইন্টু তুমি 30 দিনে গুণ দেওয়া, তাহলে দাঁড়াচ্ছে তোমার দুধ থেকে ইনকাম আসছে তোমার 1,45,800 টাকা দুধ থেকে ইনকাম। একদম সর্বনিম্ন ভাই ধরলাম। বিশ্বাস করেন, আপনি একটু আপনি বাসায় একটু হিসাব নিকাশ করলে বুঝতে পারবেন যথেষ্ট। তো মাসিক ইনকাম হচ্ছে 1,45,800 টাকা। এখন আসেন আপনার একটা ইনকামটা হলো 1,45,000। এখন 1,45,000 তো আপনার থাকবে না, খরচ তো আছে, অবশ্যই খরচ আছে। একটা জিনিস 1,45,000 মাস পাবেন, খরচ আছে না? অবশ্যই খরচ আছে। তো খরচের হিসাবটা আমি দিচ্ছি। খরচ হচ্ছে প্রতি মাস গরু আপনার খাবে 5-6টা গরু খাবে 20,000 টাকা খাবে প্রত্যেক মাসে। গরু খাবে 20,000 বেশি খাবে, কিন্তু হিসাবটা দিচ্ছি। মনে করেন 20,000 টাকা গরু খাবে, ফিট যা লাগে আদার্স খরচ লাগে 20,000 টাকা খাইলো। এরপরে গরুর জন্য এক সুন্দর ঘাসের আবাদ করতে হবে, ঘাস খাওয়াইতে হবে, 10,000 টাকা প্লাস দিলাম, 10,000 টাকা 30,000 টাকা আপনার গেল। গরু খাওয়াই দেবে 30,000 টাকা গেল। এখন আসেন 6টা গরু দুধ ছেঁকানো যেমন তেমন কথা না। 6টা গরু দুধ ছেঁকালে নিম্ন আমাকে 2টা লোক লাগবে প্রতিদিন। 2 লোকে আমাকে যদি 250 করে দেন, তাহলে কিছু ঘন্টার জন্য, তাহলে 500 টাকা দিনে দিতে হবে। 500 টাকা দিলে মাসে পড়েছে আমার 15,000 টাকা যাচ্ছে দুধ ছেঁকানোর জন্য। দুধ ছেঁকানো 15,000 টাকা গেল, তাহলে কত গেল? 30, 40, 45,000 টাকা আমার গেল। এখন আসেন গরু একটা রিস্কের জিনিস। এখন রাত্রে আমি রাখবো, পাহাড়দার তো দরকার আছে। পাহাড়দার না থাকলে তো আর গরুগুলা যদি ছোট্ট নিয়ে যায়, তখন তো 45 লাখ টাকা, সব 45 লাখ টাকা থাকলো। এটা একটা প্রসেস। তো সেজন্য আমার একটা পাহাড়দার রাখতে হবে। এই পাহাড়দার প্রতিদিন রাত্রে শুধু আমার পাহাড়া দেবে, এর জন্য আমি ওকে 15,000 টাকা দেবো মাসিক। এটা একটা গেল। এখন হচ্ছে পাহাড়দার রাখলে আপনার এর সাথে আমার একটু নির্ভরশীলতা হতে হলে আমার একটা সিসিটিভি লাগবে। এখন আমার সিসিটিভি লাগার জন্য এমনি 10,000 টাকা লাগবে। এই টোটাল 20 আর 10 30, 30 আর 15 হচ্ছে কত আপনার 45 আর আবার 15 60,000 আর সিসিটিভি 10 কত হলো 70,000 টাকা। এখন 70,000 টাকা গেলে এখন বাসায় তো খাইতে হবে, বাসার জন্য তো খরচটা রাখতে হবে। তো বাসার জন্য ধরেন কতজন লোক হয়, মাসিক 25,000 টাকা ধরেন, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মাসিক 25,000 টাকা ধরলাম বাদ। তো এই 25,000 টাকা গেলে 70-এর 25 গেলে কত থাকছে আপনার 1,45,000-এর মধ্যে ফুল আপনার মাসিক থাকবে। সব কিছু ছাড়াছাড়ি করে থাকে আপনার মাসে 15,000 50,000 টাকা গেল। এখন আপনার যদি 50,000 টাকা মাসে থাকে, আমি একটু দেখাই। 50,000 টাকা যদি থাকে, এই 50,000 টাকা যদি আপনি এই 50,000 যদি আপনি ইন্টু 12 দেন, তো কত আসছে? 50 ইন্টু 12
5×12 = 60, 60,000, মানে 50 × 12, তাহলে আপনার হচ্ছে তো 50 × 12, তাহলে হচ্ছে আপনার বছরে ইনকাম হচ্ছে 6 লাখ টাকা। বছরের ইনকাম হচ্ছে 6 লাখ টাকা। 50 × 12 দিলে হয় 6 লাখ টাকা। তো আপনার এক বছরের ইনকাম হচ্ছে সব কিছু খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আপনার এক বছরের ইনকাম হচ্ছে 6 লাখ টাকা। এটা কনফার্ম 6 লাখ টাকা ইনকাম হচ্ছে। এখন 6 লাখ টাকা 6 × 5 বছরে দেন, 5 × 6 = 30, 30 লাখ টাকা আপনি 5 বছরে পাচ্ছেন। এখন ভাবছেন যে আর 15,000 টাকা আমি মানে আর বাকি কত গেল, 30 চলে আর 15 লাখ টাকা আমি কই পাবো, তাই তো? সেটা খুব সহজ। তো আপনার 30 লাখ টাকা আপনার ইনকাম হয়ে গেল। এখন হচ্ছে 15 লাখ টাকা। 6টা গরু প্রত্যেক বছরে 6টা গরু 6টা মানে বাচ্চা দিবে না ভাই, বলেন? 6টা বাচ্চা দিয়ে যায়, প্রত্যেকটা বাচ্চা সর্বনিম্ন 50,000 করে ধরেন। 50,000 ধরলে 6টা মানে 6টা বছর কত টাকা হচ্ছে, কত হচ্ছে 3 লাখ, মানে 3 লাখ টাকা। তো এই 3 লাখ টাকা যে আপনি 5 বছরে মানে 3 লাখে এখন 5 দিয়ে গুণ দেন, 5 বছরে কত হচ্ছে, 3 × 5 = 15, 15 লাখ টাকা হয়ে গেল। এখন 15 লাখ টাকার আগের আপনি 30 লাখ টাকা ধরেন, কত হলো টোটাল? 45 লক্ষ টাকা ইনকাম। এটা হচ্ছে মধ্যবিত্তদের একটা আমি ভালো একটা বিজনেসের পরামর্শ দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মধ্যে ছড়াই দিবেন। আশা করছি সবার ভালো লাগে।